পাশাপাশি ময়ূকরঞ্জন ঘোষ আমাদের অপসিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের এই বাড়িতে। মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং এর আগেও বারংবার আমরা দেখেছি কোন রকমের কোনো সরকারি সহযোগিতা তিনি নিতে চাননি। তবে এরপর কি হতে চলেছে সেই সংক্রান্ত বিষয়ে কোন রকমের কোনো আভাস পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা যা জানতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে প্রবেশ করেছেন পায়ে হেঁটেই ব্রড স্ট্রিট থেকে যে রাস্তাটা পাম এভিনিউ, এটা হচ্ছে সেই রাস্তা। এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট রাজাকে বলবো একবার দেখানোর জন্য এই রাস্তাটা। দেখো, এই রাস্তাতে সাধারণত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন ছিলেন তখন ভিড়ে চারপাশটা এরকমই পরিস্থিতি থাকতো, যেন আজ শেষ দিনেও এরকমই একটি পরিস্থিতি ওনার বাড়ির সামনে। আমি ছবিটা দেখাবো। এখানে অলরেডি গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ভেতরে রয়েছেন, একাধিক রাজনৈতিক দলের নেতারা আসবেন। শুধু তাই নয়, ইউপিএর যিনি চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী, তিনিও এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আসার কথা বিবেচনা করা হচ্ছে। তাদের মধ্যে থেকেও জাতীয় স্তরের বিভিন্ন নেতা তারা আসতে পারেন এই মুহূর্তে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরও এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ইতিমধ্যে যারা পার্টি কর্মী যারা রয়েছেন তারা এই গোটা এলাকাতে লাল পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া যে চেষ্টা, সেই চেষ্টাটা শুরু করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু হাত মেলাচ্ছেন। অর্থাৎ এখানে অদ্ভুতভাবে সর্ব পার্টি সমন্বয়ে যেন দেখা যাচ্ছে। এটাই সেই বাড়ি এবং সেই বাড়িতে দেখতেই পাচ্ছেন যেভাবে অনেকে এই মুহূর্তে। আপনারা কি এখানে থাকেন? আপনি মানে বুদ্ধবাবুকে এতে দেখেছেন? দেখেছি, আমি ওনার বাড়িতে কাজই করি। তাই? ওনার কি বিশাল বড় বাড়ি ছিল? না না, ওনার তো আমি তো থাকাকালে তো এই বাড়িতেই দেখতে পাচ্ছি। আগে থেকে উনি এখানে থাকতেন। এখানেই থাকতেন? যখন এই তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখন থেকে এখানেই থাকেন। কি কতটুকু ছোট বাড়ি? হ্যাঁ, আগে তো 2 বেডরুম ছিল, এখন তো 3 বেডরুম করেছে। তো ওই এখানেই এত বড় মুখ্যমন্ত্রী এতদিন থাকতেন? এখন কোনোদিন বাংলো তো কোনো নেই। মানে ওনার লাইফস্টাইলটা মানে খুব আমাদের মতো নাকি। তো এখানে হাঁটা চলা করতেন? খুব কম। বাড়িতেই করতে এখন 9 বছর ধরে করতে পারেন। 9 বছর আগে হাঁটাচলা করেছে। এই নিচের বাড়িটাতেই থাকতেন? ওনার এই বাড়িতেই থাকতেন। আর এই যে এত বছর ধরে দেখলেন, লোকটা কি অসৎ বা? খুব সৎ, খুব সৎ। পাওয়া যাবে না, এরকম মানুষ আর নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এত মানে ভালো মানুষ। চুরিত্রে বা এইসব কোনো মানে এত অনেস্টি, এবার কি বলবো। দুর্নীতি করেননি? কমপ্লেন কোনো কেউ দিতে পারবে না। দেখো, এই মুহূর্তেও বহু মানুষ রয়েছে। আপনি কি এখানে থাকেন চাচা? হ্যাঁ, আমি একটু ওদিকে থাকি। কিসের জন্য এসেছেন? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য এসেছি। ভালো লোক ছিল? কল্পনা করতে পারবেন না। আপনি জানেন না কত ভালো লোক ছিলেন, কত সৎ লোক ছিলেন, আপনি জানেন না? আমি জানি না, আপনি বলুন। কেউ নেই এখানে এখন ওনার মতন কেউ নেই এখন। সৎ বলে তো দেখছেন তো কোথায় থাকছেন। চিফ মিনিস্টার 11-12 বছর চিফ মিনিস্টার ছিলেন, কোথায় আছেন? একটা কালো দাগ দেখাতে পারবেন? তুমি বুঝতেই পারছো এই আবেগগুলো কিন্তু এখনো রয়েছে এবং এই আবেগটা, সেই আবেগের যে জায়গাটা, সেই জায়গাটা ধিকি ধিকি জ্বলছে এবং চারপাশ থেকে বহু মানুষ ফিসফিসিয়ে কথা বলছিলেন যে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ঝলক দেখার জন্য তারা এসেছেন। কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি ব্যাংকে চাকরি করি। আমার ব্রাঞ্চ হচ্ছে বালিগঞ্জে। যাচ্ছিলেন? এখান দিয়ে যাচ্ছিলাম না, আমি যেই শুনেছি যে উনি মারা গেছেন, আমি সমস্ত মিটিং ফেলে এখানে এসেছি শুধুমাত্র এই মানুষটাকে একবার দেখবো বলে। আমার জীবনের আইডল উনি, আমার জীবনের আইডল। মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। এরকম বহু মানে বয়স্ক এবং কম বয়সী বহু মানুষ রয়েছেন যারা এখানে কথা বলছে। মা, তুমি কি এখানেই থাকো? এখানেই বুদ্ধবাবুর বাড়ি মানে দেখেছো? বুদ্ধবাবুকে দেখি, এখন দেখিনি। এটাই? হ্যাঁ, আমাদের এই। আচ্ছা, কিরকম লোক ছিলেন? খুব ভালো লোক, খুব ভালো লোক। দুর্নীতি? হ্যাঁ, খুব ভালো কাছে। উনি কোনোদিন কোনো খারাপ করেন, সব ভালো করেছে। ভালো করেছেন? আসা যাওয়া করতেন পাড়ায়? হ্যাঁ, আমরা তো সবাই। উনি ওনার জায়গায় যাওয়া আসা করতেন। ভেতরে কি বিশাল বাড়ি? না, বিশাল খুব বাড়ি না, খুব ছোট ছোট ঘরেই ওদের। বাড়ির ঘর আর কত বড় হবে? খারাপ লাগছে? হ্যাঁ, না, উনি হ্যাঁ ছোট বাড়ির মধ্যে তো থাকতো।
খারাপ নেই, ভালোই আছে। অসুবিধার মধ্যেই থাকতো না অন্য। এবং তুমি বুঝতে পারছো তনয়া, এবং তার পাশাপাশি একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জীবন একদম সাধারণ মানুষের মতো ছিল। তিনি সাধারণ মানুষের মতনই চলাফেরা করতেন এবং তার জীবনযাপন ঠিক সাধারণ মানুষের মতোই ছিল। এই ছবি দিকে আমাদের নজর থাকবে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অনির্বাণ রয়েছে এই মুহূর্তে। বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সম্ভবত সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলবেন। বক্সটা কোথায়? বক্সে আওয়াজ নেই। আমি যেহেতু শুনেছিলাম, সবার সাথে যোগাযোগ রাখছিলাম, আমার কাছে যেহেতু খবর আসে যে 12:30টার সময় ওনার বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদবাকিটা ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে, যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা ইনভার্ম করে রাখলে 72 আওয়ার্স ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজেই আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি, তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা হচ্ছে, না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গড়গড় করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন
দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু।